তারপরে আপনার আড্ডা চলতে ছোট পোলাপান মাদক লাইনে জড়িত হয়ে গেছে স্টার না থাকার কারণে। দূরের অচেনা লোক আইসা বেশিরভাগ আড্ডা দেয়, আপনার অকারেন্স হয়, এগুলো হইতো না। এখানে এখন সেফটি না থাকার কারণে মাঝে মধ্যে আমাদের দোকানগুলো ভোলার চরফেশনে 20 কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক বাস টার্মিনাল এখন পড়ে আছে সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায়। যাত্রী ও যানবাহন ব্যবহারের পরিবর্তে টার্মিনালটি পরিণত হয়েছে আড্ডাখানা আর ময়লার স্তূপে। অথচ এই টার্মিনাল চালু হলে সহজ হতো পরিবহন ব্যবস্থা, কমতো শহরের যানজট। দীর্ঘদিন ধরে টার্মিনাল ব্যবহার না হয় ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। পৌর শহরের ভেতরে যত্রতত্র বাস থামানোয় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। কোটি কোটি টাকার এই অবকাঠামো দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে অব্যবহৃত অবস্থায়। খুব ভালো চলতো, বাসের স্টাফ ছিল, তারা খাওয়া দাওয়া করতো। হ্যাঁ, এখন তারা নাই, এখন তো ব্যবসা অনেক খারাপ যাইতেছে। এই দোকানে 5-6 জন কর্মচারী ছিল, এখন কর্মচারীও নাই। আমি নিজেই এখন বাস ছাড়ে না। ভোলার লোকাল বাসগুলা, ডাইরেক্ট বাসগুলা, এগুলা সব বাজারে আছে, বাজার থেকে সবগুলা ছাড়ে। এখানে এটা পরিত্যক্ত অবস্থায় আছে বর্তমানে। আড্ডা বলতে আপনার দূরের অচেনা লোক আইসা বেশিরভাগ আড্ডা দেয়, যা এলাকার লোকজন না, দূরের, তাদেরকে আমরা চিনি না। তারা এসে আড্ডা দেয় আবার চলে যায়। এখানে আসলে সব কিছু অনেক সুন্দর হইতো। এই যে আপনার এই বিল্ডিংটা যত্ন সহকারে থাকতো, তারপর আপনার পরিষ্কার থাকতো, তারপর আপনার এগুলো হইতো না। মনে করেন 5 আগস্টের পরে তো এই জায়গায় বাস চলে না। আগে বাস চলছে, দোকানপাট আমাকে ভালো, ব্যবসা বাণিজ্য ভালো চলছে। এখন বর্তমানে খুবই খারাপ। আমাকে ব্যবসা বাণিজ্য আমরা করতে খুবই কষ্টজনক। আমরা অনেক টাকা পয়সা লোকসান দিয়ে এখন বর্তমানে আসি। আমরা চাই যে এই জায়গায় বাস স্ট্যান্ডে ফিরে আসুক, আমরা আগের মতন বাস স্ট্যান্ডে যাতে ব্যবসা বাণিজ্য করতে পারি। এই জায়গায় বর্তমানে এখন বাসগুলো মনে করেন ডাইরেক্ট বাজারে গিয়ে গেলে বাজারের জামজমট বাড়ে, এবং কি মনে সব লাইনই ঝামেলা। আমরা এক জায়গায় সড়কে ঘটনায় অনেক রুগী লয়ে আমরা হাসপাতাল যাইতে গেলে আমরা জরুরি সেবা যাইতে পারি না, আধা ঘন্টা 1 ঘন্টা লাগিয়ে যায় বাজারের যানজমটের কারণে। স্থানীয়রা বলছেন, দ্রুত টার্মিনালটি চালু না করলে একদিকে সরকারি অর্থের অপচয়, অন্যদিকে জনগণের ভোগান্তি আরও বাড়বে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আধুনিক বাস টার্মিনালটি সচল করার জোর দাবি জানিয়েছেন। তুষার সুমন, বাংলাদেশ টাইমস, ভোলা।